সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একদম সহজ পদ্ধতিতে পোয়া পিঠার রেসিপি শেয়ার করব। আর এই পোয়া পিঠাগুলো কিন্তু খুবই ফুলকো হবে এবং অনেক দিন পর্যন্তই নরম থাকবে। সংরক্ষণ করেও খেতে পারবেন আপনারা সপ্তাহের মতো। খুবই টেস্টি এবং এই মজাদার পোয়া পিঠাটি আজকে তৈরি করে দেখাবো খেজুরের গুড় দিয়ে। আর আমার মতো কে কে এই পোয়া পিঠাটা পছন্দ করেন খেজুরের গুড়ের, তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করি। এখানে আমি প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণের চালের গুঁড়া, আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণের ময়দা, দিয়ে দিব এখানে খেজুরের গুড় 1 কাপ পরিমাণের, সামান্য পরিমাণের লবণ, আর দিয়ে দিব পানি। অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই পিঠাটি তৈরি করে নেওয়া যায়। আর পানিটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে, একেবারে ঠান্ডা পানি দেওয়া যাবে না। কুসুম গরম পানি দেওয়ার কারণে এবং এই ময়দাটা দেওয়ার কারণেই কিন্তু পিঠাগুলো খুবই সফট থাকে। এটি কিন্তু একটা গোপন টিপস। পিঠাগুলো কিন্তু একেবারেই সফট থাকবে। আপনারা 6 থেকে 7 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আর এর থেকেও বেশি সংরক্ষণ করে খেতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে, এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে। আর এই পিঠাটা তৈরি করার কিন্তু একেবারেই একটা টিপস হচ্ছে, এই পিঠাটার ব্যাটারটা কিন্তু ঘন রাখতে হবে। একেবারে পাতলা করে ফেললে কিন্তু পিঠাটা ফুলবে না। আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে আমি এখন রেস্টে রেখে দিব, যাতে করে চালের গুঁড়ি এবং এই গুড়টা ভালো করে মেল্ট হতে পারে। দেখুন ভালো করে মেল্ট হয়ে গিয়েছে। আর এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেব। দেখুন, দেখেই বুঝতে পারছেন কীরকম ঘনত্বটা রেখেছি। আমরা যে চিতই পিঠাটা তৈরি করি তার থেকে একটু ঘন আমরা এই ব্যাটারটা তৈরি করে নেব। একেবারে পাতলা করা যাবে না। আর এই ব্যাটারটার উপরে ডিপেন্ড করবে পিঠাগুলো সফট হবে এবং ফুলার জন্য। একেবারে ফুলকো ফুলকোভাবে যদি পোয়া পিঠা তৈরি করতে হয় তাহলে কিন্তু এরকম ঘন একটি ব্যাটার তৈরি করে নেবেন। আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি কীরকম ব্যাটারের ঘনত্বটা হবে। অন্যদিকে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি তেল। তেলের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে। আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে। 4 থেকে 5 মিনিটের মতো ভালো করে গরম করে আমি চামচের সাহায্যে ব্যাটারটা দিয়ে দিলাম। দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা ফুলকো হয়েছে। আর এই ফুলকো ফুলকো পোয়া পিঠাই কিন্তু খেতে ভালো লাগে, ভিতরে কোনো দলা পেকে থাকে না। আর পিঠাটা কিন্তু আপনারা চাইলে আরও বেশি কালার করে ভেজে নিতে পারেন, তবে আমি বেশি কালার করিনি। যদি বেশি শক্ত হয়ে যায়, হালকা কালার করে আমি ভেজে নিয়েছি যাতে বেশি দিন পর্যন্ত সফট থাকে। আত্মীয় স্বজন বা মেহমানদারিতে কিন্তু ঝটপট এই পিঠাটি কিন্তু আমাদের সব থেকে আগে মাথায় আসে, যে ঝটপট এই পিঠাটি তৈরি করে দিতে পারবেন সব মেহমানের সামনেই 10 মিনিটে তৈরি করে। খুবই সহজ এবং খেতে অনেকটা টেস্টি। আর খেজুরের গুড়ের এই পোয়া পিঠার কথা আর কি বলবো, এটি তো অসাধারণ। তাই আপনারা কিন্তু শীতকালের সিজনে খেজুরের গুড়টা সংরক্ষণ করে সারা বছর এই পোয়া পিঠা তৈরি করে খেতে পারবেন। আর প্রতিটা পিঠাই কিন্তু আমার এরকম ফুলকো ফুলকো একেবারে লুচির মতো হয়ে গিয়েছে, গোল গোল। আমি তো ভাজতেই পারছিলাম না, উল্টিয়ে পাল্টিয়ে যাচ্ছিল, এতটা পরিমাণের ফুলকো হয়েছে। সব সাইডেই ভালো করে ফুলকো হয়ে ফুলে উঠেছিল। আর তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, এই পিঠা ভাজার সময় তেলটা ভালো করে গরম করে চুলার আঁচটা মিডিয়াম হাইটে রাখতে হবে, তাহলে দেখবেন প্রতিটা পিঠাই এরকম ফুলকো ফুলকো হবে। খুব সহজ রেসিপি। আর আপনারা চাইলে কিন্তু এই ব্যাটারের মধ্যে নারকেলের যে কোরানো নারকেল আছে সেগুলো ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে অতটা ভালো লাগে না, এই জন্য আমি ব্যবহার করিনি। অনেকেই দেখি পোয়া পিঠার মধ্যে নারকেলটাও ব্যবহার করতে পারেন, কোরানো নারকেল। আপনাদের ভালো লাগলে ব্যবহার করতে পারেন, তাহলে অন্যরকম একটা স্মেল পাওয়া যাবে। দেখুন, এভাবে কিন্তু আমি সবগুলো ফুলকো ফুলকো পোয়া পিঠা ঝটপট তৈরি করে নিলাম। একেবারেই সহজ রেসিপি এবং খেতে অসাধারণ। আর তেলে ভাজা এই পিঠাটাই সবাই আমি জানি কম বেশি পছন্দ করেন। তাই এই টিপস ফলো করে ফুলকো ফুলকো পিঠা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।